আসসালামু আলাইকুম। সম্মানিত মুসল্লিন কিরাম, আমরা সূরা মুমতাহিনা থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। মুমতাহিনা হলো যে সমস্ত নারীদের থেকে পরীক্ষা গ্রহণ করা হয়েছে, তো এই সকল নারীদের সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে ইনশাআল্লাহ আমরা পাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা ওয়া কাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা গ্রহণ করো না আমার শত্রু এবং তোমাদের শত্রুরা তাদেরকে বন্ধু হিসেবে। আল্লাহ বলছেন, আমারও শত্রু তোমাদেরও শত্রু, তাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, তোমরা কি তাদের সাথে বন্ধুত্ব করছো? ওয়া কাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, অথচ তারা কুফরি করেছে ওই সব কিছুর সাথে যা তোমাদের কাছে সত্য এসেছে, এই সত্যের সাথে তারা কুফরি করেছে। শানে নজুলটা শুনলে বিষয়টা ক্লিয়ার হবে। শানে নজুলটা হলো মক্কা বিজয়ের পূর্বের ঘটনা। মক্কা বিজয়ের পূর্বে মক্কা থেকে এক মহিলার নাম ছিল সারা। এই সারা নামক এক মহিলা মদিনা হিজরত করেছে। হিজরত করার পরে আল্লাহ রসুল তাকে জিজ্ঞাসা করছে যে তুমি কেন এসছো? আল্লাহ রসুল তাকে চিনতেন। এটা আল্লাহ রসুলের বংশের কোনো এক পরিবারে সে কিছু দাসী ছিল, পরে তাকে মুক্ত করা হয়েছে। তুমি কেন এসছো? তুমি কি ইসলাম গ্রহণ করেছো? না। তো কী খবর তোমার? যে বদরের যুদ্ধের পরে মক্কায় আর ওরকম আনন্দ উৎসবও নাই, আর আমার কোনো দাওয়াত টাওয়াত হয় না, তা আমি কী করে চলবো? এই জন্য আসছি আপনাদের কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য। আল্লাহ রসুল তার বংশের লোকদেরকে বললেন যে এই মহিলা আমাদের বংশের মধ্যেই কিছু দাসী ছিল, তাকে মুক্ত করা হয়েছে, কাজে এখন তোমরা তাকে সাহায্য করো। তো আল্লাহ রসুল বলেছেন যে জাফরে সাহায্য করেছে। কিন্তু এখানে একটা ঘটনা ঘটেছে। আল্লাহ রসুল যে মক্কা বিজয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন, এটা আল্লাহ রসুল সাধারণ সাহাবীদেরকে জানতে দেন নেই, এটা তিনি গোপন রেখেছিলেন। তো এই বিষয়টা বিশেষ কিছু সাহাবীরা জানতেন। তো হাতিব ইবনে আবি বলতান আমার সাহাবী, যিনি বদরি সাহাবী, বড় সাহাবী। তো উনি ওনার পরিবার পরিজন ছিল মক্কায়। তো উনি একটা চিঠি লিখলেন গোপনে মক্কাবাসীদের কাছে। সেই চিঠির মধ্যে উনি জানাইছিলেন শুধু এতটুকু যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা আক্রমণ করবে, সে জয়যুক্ত হবে, তার সাথে তোমরা মোকাবেলা করে পারবে না। তবে আমি তোমাদেরকে এটা জানালাম, তোমরা যদি আমার উপকার করো, আমার পরিবার পরিজন তোমাদের মাঝে আসে, কাজেই এই আমার পরিবার পরিজন তোমাদের মাঝে আসে, তাদেরকে যদি তোমরা পারো কিছু সাহায্য সহযোগিতা তাদেরকে করবা, আমি এই উদ্দেশ্যে তোমাদেরকে জানালাম। তো এই চিঠিটা নিয়ে যখন যাচ্ছিল সারা নামক এক মহিলা, তখন কিছুদূর যাওয়ার পরেই আল্লাহ রসুলকে জিবরিল আমিন আইসা জানাই দিলেন যে এরকম ঘটনা হচ্ছে, যে আপনি যে মক্কা বিজয়ের বিষয়টা চুপে চুপে এটা আপনি পরিচালনা করছিলেন, কাউকে জানাচ্ছিলেন না, কিন্তু এই বিষয়টা জানাজানি হয়ে যাচ্ছে, এভাবে গোপনে চিঠি যাচ্ছে। তো আল্লাহ রসুল একটা জায়গা বলে দিলেন যে এখন যদি অমুক জায়গায় যাওয়া হয় তাহলে সেই মহিলাকে আমার সাহাবীরা ধরতে পারবে। এভাবে আল্লাহ রসুলকে জানাই দেওয়া হলো এবং আল্লাহ রসুল
সাহাবী দুজন পাঠাই দিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এরা সেইখানে গিয়া ওই মহিলাকে ধরতে পারলেন। আল্লাহ রাসূল বলছে যে সে যদি চিঠি দিয়ে দেয় তাহলে তোমরা আর কিছু বলবা না, চিঠি নিয়েই তোমরা ফেরত আসবা। আর যদি চিঠি ফেরত না দেয় তাহলে তোমরা প্রয়োজন বলতে হত্যা করবা, চিঠি তার কাছে আসে। তো এখন সাহাবীরা ওই আল্লাহ রসুল যে জায়গাটার কথা বললেন সেইখানে গিয়েই তাকে পাইল। পাওয়ার পরে তার দেহ তল্লাশি, ব্যাগ মাল আসবাব তল্লাশি, কোনো চিঠি পাওয়া গেল না। তখন আল্লাহ রসুলের সাহাবী হযরত আলীর সাথে যারা ছিলেন তারা থেকে বললেন যে এই মহিলার কাছে আসলে কিছু নাই, একে ছেড়ে দেওয়া হোক। কিন্তু আলীদের বললেন যে আল্লাহ রসুল বলছে যে চিঠি আছে, চিঠি না দিয়ে তাকে হত্যা করা হবে, কাজে তোমাকে হত্যা করা হবে। তো এরপরে শেষ পর্যন্ত সেই মহিলা বলে যে আপনারা একটু হটেন, আমি দিচ্ছি। তারপর এরা হটলো, হটার পরে সে চুলের বেনির ভিতরে সিঁড়িটা ঢুকানো ছিল, সেই সিঁড়িটা সেখান থেকে বের করে দিলেন। এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন, যে এই আয়াতে আল্লাহ তাআলা এই কথাগুলো এভাবেই বলেছেন যে তুলকুন ইলাইহিম বিল মাওয়াদ্দা, তোমরা তাদের সাথে বন্ধুত্ব রক্ষা করছো, ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, অথচ তারা কুফরি করছে ওই সব কিছু যা তোমাদের কাছে আসছে সত্য। ইখরুজুনা রাসূলা ওয়া ইয়াকুম, তারা বহিষ্কার করেছে রাসূলকে, ওয়া ইয়াকুম এবং বহিষ্কার তোমাদেরকে মক্কা থেকে। কেন? আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম, এই জন্য যে তোমরা আল্লাহর প্রতি ঈমান এনেছো, যে তোমাদের রব। ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলি, যদি তোমরা হও যে তোমরা বের হবে আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য, ইবতার মারদাতি, এবার আমার সন্তুষ্ট অনুসন্ধানের জন্য, তাহলে তুসিরুনা বিল মাওয়াদ্দা, তোমরা কি তাদের সাথে গোপনে বন্ধুত্ব করবে? আল্লাহ প্রশ্ন করছেন। ওয়ানা আলামু বিমা আখফাইতুম ওয়া মা আলানতুম, এবং আমি ভালো জানি যা তোমরা গোপন করো এবং যা তোমরা প্রকাশ করো। ওমা ইয়াফআলু মিনকুম ফাকাদ দাল্লা সাওয়া সাবিল, তোমাদের মধ্যে হতে যে এই ধরনের কাজ করবে সে নিশ্চয়ই সরল পথ হারাবে। আল্লাহ ঘোষণা জানাই দিলেন। তো এইএস কাফুকুম, যদি তারা তোমাদের উপরে কাবু পায়, কোনো রকম আদা, তারা তোমাদের শত্রুতে পরিণত হবে। ওয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আসরাতুম বিসসু, এবং বিস্তার করবে তোমাদের প্রতি তাদের হাত, জিহ্বা খারাপভাবে, অন্যায়ভাবে। ওয়াদ্দু লাউ তাকফুরুন, তারা কামনা করে যে তোমরা যাতে কুফরি করো, তারা তোমাদের কুফরি চায়। তো এদেরকে সাহাবীরা রওজায়ে খাক নামে জায়গায় এদেরকে পেয়েছে। আল্লাহ রাসূল জায়গাটা বলে দিয়েছে যে রওজায়ে খাক নামে জায়গায় গেলে তাদের সাথে তোমাদের দেখা হবে, ওই মহিলার সাথে দেখা হবে। চিঠি পাওয়ার পরে মহিলাকে তারা ছেড়ে দিল, মহিলা চলে গেল। মহিলাকে হাতিব ইবনে আবি বলতা 10টা দিনার আর কি, 10টা স্বর্ণমুদ্রা তাকে দান করেছিল এই চিঠিটার বিনিময়ে, যে চিঠিটা সে পৌঁছাই দিবে, এই জন্য 10টা স্বর্ণমুদ্রা তাকে দান করা হয়েছিল। লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াওমাল কিয়ামতে, আল্লাহ বলেন উপকার করবে না তোমাদেরকে তোমাদের আরহাম, তোমাদের আত্মীয় স্বজন, ওলা আওলাদুকুম, এবং তোমাদের বংশীয় যারা আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, তারা ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিন, কিয়ামতের দিন এরা তোমাদের উপকার করবে না। ইয়াফসিলু বাইনাকুম, তারা তোমাদের থেকে পৃথক হবে। আল্লাহ বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ তাআলা তোমাদের সমস্ত আমল সম্পর্কে সব কিছু জানেন। কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম, অবশ্যই আছে তোমাদের জন্য উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ, ফি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে, আল্লাযিনা মাআহু, এবং যারা আছে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, তাদের মধ্যেও তোমাদের জন্য রয়েছে উসওয়াতুন হাসানা। ইস ক্বালু লিকওমিহিম, যখন তারা বলেছিল তাদের জাতিকে, ইন্না বুরাউ মিনকুম, নিশ্চয়ই আমরা অসন্তুষ্ট তোমাদের থেকে,
অমিম্মা তা'বুদুন, এবং তোমরা যারা ইবাদত করো সেগুলির থেকেও আমরা অসন্তুষ্ট, মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া। কাফারনা বিকুম, আমরা তোমাদের সেই অবিশ্বাস করেছি। বাদা বাইনানা বাইনাকুম আদাওয়াতু ওয়াল বাগদা, এবং পরিষ্কার হয়েছে তোমাদের মাঝে এবং আমাদের মাঝে শত্রুতা এবং হিংসা বিদ্বেষ, আবাদা, চিরদিনের জন্য। হাত্তা তুমিনু বিল্লাহি, যতক্ষণ না তোমরা ঈমান আনবে আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি, ওয়াহদাহু, এক আল্লাহর প্রতি। ইল্লা কওলা ইব্রাহিম আলাইহিস আবিহে, শুধু ইব্রাহিম আলাইহিস সালামের একটা কথা ব্যতীত। ইব্রাহিম আলাইহিস সালামের একটা কথা তোমাদের জন্য উপদেশ নয়, সেটা হলো আবি ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলেছিলেন, লা আস্তাগফিরান্না লাকা, যে আমি আপনার জন্য আল্লাহর কাছে মাফ চাইতে থাকব। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পিতা আজরের জন্য বারবার অনুরোধ করতেছিলেন এবং আজর তাকে ধিক্কার দিচ্ছিল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে আপনার জন্য আমি আল্লাহর কাছে মাফ চাইতে থাকবো। এটা ইব্রাহিম আলাইহিস সালামের একটা প্রতিশ্রুতি ছিল। আল্লাহ বলছেন এইটা তোমাদের জন্য নয়, এইটা ইব্রাহিম আলাইহিস সালামের একটা ব্যক্তিগত ব্যাপার, সে তার বাবাকে এটা বলেছ। অমামলুকু লাকা মিনাল্লাহি মিন শাই, আমি মালিক নই আল্লাহর পক্ষ হতে কোনো কিছুরই তোমার জন্য, হে পিতা। রব্বানা, হে আমাদের রব, আলাইকা তাওয়াক্কালনা, আমরা আপনার উপরে নির্ভর করেছি। ওয়া ইলাইকা আনাবনা, এবং আপনার প্রতি আমরা ফিরে এসেছি। ওয়া ইলাইকাল মাসির, এবং আপনার কাছে আমাদের প্রত্যাবর্তন। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু, হে আমাদের রব, করবেন না আপনি আমাদেরকে ফিতনাতাল লিল্লাযিনা কাফারু, কাফেরদের জন্য পরীক্ষার বস্তু। কাফেরদের জন্য আমাদেরকে পরীক্ষার বস্তু আপনি বানাবেন না। ওয়াগফির লানা রব্বানা, ক্ষমা করুন আমাদের জন্য, হে আমাদের রব আপনি। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয়ই আপনি পরাক্রমশালী এবং মহাকৌশলী, মহাজ্ঞানের অধিকারী। লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই রয়েছে তোমাদের জন্য তাদের মধ্যে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথে যাদের কথা বলা হলো তাদের মধ্যে, উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ ইয়াওমাল আখিরা, এবং এগুলি কার জন্য উত্তম আদর্শ? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখিরা, যারা আল্লাহর বিষয়ে আকাঙ্ক্ষা পোষণ করে এবং পরকালের বিষয়ে আকাঙ্ক্ষা পোষণ করে, তাদের জন্য রয়েছে এদের মধ্যে উপদেশ এবং নসিহত। ওমাইয়া তাওয়াল্লা ফাইনাল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ, এবং যারা বিশ্বাস স্থাপন করে নিশ্চয়ই আল্লাহ তাআলা গানি, মানে মুখাপেক্ষী, হামিদ এবং প্রশংসিত। আসাল্লাহু আইয়াজালা বাইনাকুম ওয়া বাইনাল্লাযিনা আদাতুম মিনহুম মাওয়াদ্দা, হতে পারে আল্লাহ তাআলা করে দেবেন তোমাদের মধ্যে এবং তাদের মধ্যে যাদের সাথে তোমরা দুশমনি করছো, তাদের মধ্যে তোমাদের মধ্যে আল্লাহ বন্ধুত্ব সৃষ্টি করে দিতে পারেন। আল্লাহু কাদিরুন, আল্লাহ ক্ষমতাবান, আল্লাহু গাফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াময়। তো এই আয়াতের দ্বারা এটাই বোঝানো হয়েছে যে আল্লাহ বলছেন তোমাদের মধ্যে এবং তোমরা যাদের সাথে দুশমনি করছো তাদের মধ্যে আল্লাহ ভালোবাসা সৃষ্টি করে দিতে পারেন। আল্লাহ কাদিরুন, আল্লাহ ক্ষমতাশীল, আল্লাহ তাআলা গাফুর রহিম, আল্লাহ ক্ষমাশীল দয়াময়। এখানে এই আয়াত দ্বারা তাফসীরকাররা বলেছেন যে আল্লাহ রসুলের সাথে আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবার সাথে বিবাহের ব্যবস্থা করে দিয়েছিলেন, সেইটার দিকে এখানে ইশারা করা হয়েছে কোরআনে, যে আল্লাহ তাআলা তোমাদের মধ্যে এবং যাদের সাথে তোমরা শত্রুতা করো তোমাদের মধ্যে আল্লাহ তাআলা একটা বন্ধুত্ব সৃষ্টি করে দিতে পারেন। এটা এই বিবাহটা হয়েছে মানে খন্দকের যুদ্ধের পরপরই। তো এই বিবাদ হয়েছে, তো তখন আল্লাহ রসুলের এই স্ত্রী উম্মে হাবিবা আবু সুফিয়ানের কন্যা তো ছিল ইয়েতে আবুসিনিয়ায় ছিল। আবুসিনিয়া হিজরত করছিল তার স্বামী সহ। তার স্বামী প্রথমে তো খ্রিস্টান হয়ে গেছিলো, তারপরে খ্রিস্টানের পরে সে মারা গেছে। মারা যাওয়ার পরে তারপরে আল্লাহ রসুল তার সাথে বিবাহ বন্ধনের জন্য আব্রাহাকে
মানে আবুসিনিয়া যে বাদশাহ আসামা নাজাশী, এই আসামা নাজাশীকে চিঠি লিখেছিলেন আল্লাহ রসুল, এবং সেই চিঠির মোতাবেক সেই বিবাহ সম্পন্ন হয় এবং আল্লাহ রসুলের স্ত্রীর বিবাহের মহারণা 400 স্বর্ণ মুদ্রা মহারণা ধার্য হয় এবং এই সব মহারণা আসামা নাজাশী পরিশোধ করেছেন এবং এইভাবে এই বিবাহ সম্পন্ন হয়েছে। এবং আল্লাহ রসুলের স্ত্রী উম্মে সালমা তো না, উম্মে হাবিবা, এই উম্মে হাবিবা তিনি মক্কা চলে আসেন কখন? যখন আল্লাহ রসুল খায়বারে যুদ্ধরত ছিলেন, তখন এরা আবিসিনা থেকে পার হয়ে মদিনে আসছিলেন। আল্লাহ রসুল খায়বার থেকে আসার পরে আল্লাহ রসুলের গৃহে তিনি তার স্ত্রী তাকে পেয়েছিলেন। এই কথা এখানে ইঙ্গিত করা হয়েছে। আল্লাহ বলছেন যে তোমরা যাদের সাথে শত্রুতা করো তাদের সাথে আল্লাহ তাআলা তোমাদের সাথে বন্ধুত্ব তৈরি করে দিতে পারেন, এটা আল্লাহ ক্ষমতা রাখেন এবং আল্লাহ এটা করে দিয়েছিলেনই। আচ্ছা, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন, নিষেধ করেন না তোমাদেরকে আল্লাহ তাআলা তাদের থেকে লাম ইউকাতিলুকুম ফিদ্দীন, যারা লড়াই করে না তোমাদের মধ্যে দিন সম্পর্কে, ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, এবং তোমাদেরকে বহিষ্কার করে নাই তোমাদের বাড়িঘর হতে, আন তাবাররুহুম, যে তোমরা তাদের সাথে ন্যাক সুলুক করবে, ভালো আচরণ করবে, তুকসিতু ইলাইহিম, তাদের প্রতি তোমরা ন্যায় বিচার করবে, এটা আল্লাহ নিষেধ করেন নাই। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকতাসিমিন, আল্লাহ তাআলা যারা ন্যায় বিচারক তাদের প্রতি আল্লাহ তাআলা মহব্বত রাখেন এবং তাদেরকে আল্লাহ ভালোবাসেন। এখানে আরেকটা সানরুজু আছে। এখানে ব্যাপার হয়েছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়েরা, তো এরা ইসলাম গ্রহণ করছিল সবাই। তো আবু বকর সিদ্দিকের এক মেয়ে, সে ইসলাম গ্রহণ করে সে মদিনা হিজরত করেছে, কিন্তু হুদায়বিয়া সন্ধি সম্পর্ক, ওটা হুদায়বিয়া সন্ধি যখন সম্পন্ন হয়ে গেছে তখন তো মক্কা মদিনায় যাতায়াত, মুসলমান কাফেরদের মধ্যে যাতায়াত হয়েছে, পরিচয় হয়েছে, যারা হিজরত করে আসে তারা কে কীভাবে আসে দেখাশোনা হয়েছে। তো ওই সময় আবু বকর সিদ্দিকের স্ত্রী, তার নাম সম্ভবত কাতিলা বিনতে আব্দুল উজ্জা, তার এক কন্যা আবু বকর সিদ্দিকের মেয়ে ইসলাম গ্রহণ করেছিল এবং এই মা সে মুশরিক ছিল, তারপরও মদিনায় হিজরত করতে আসছিল মেয়েকে দেখার জন্য। তো এর ব্যাপারে আবু বকর সিদ্দিকের কন্যা আল্লাহ রসুলের কাছে অনুমতি চেয়েছেন যে আমার মা আমার সাথে দেখা করতে আসে, আমি তার সাথে দেখা করব কি না। তখন আল্লাহ রসুল অনুমতি দিয়েছেন যে এদের সাথে তোমরা দেখা করতে পারো, এরা তোমাদের তো বহিষ্কারও করে নাই আর তোমাদের কোনো ক্ষতিও করে নাই, এরা তো এদের জায়গায় থেকেছে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা কাতালুকুম ফিদ্দীন, আল্লাহ বলেন নিশ্চয়ই নিষেধ করেছেন তোমাদেরকে আল্লাহ তাআলা তাদের থেকে কাতালুকুম ফিদ্দীন, যারা দিনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করেছে, দিনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে তাদেরকে, তাদের সাথে মহব্বত করতে নিষেধ করা হয়েছে ফিদ্দীন, দিনের মধ্যে। ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম, এবং বহিষ্কার করেছে তোমাদেরকে তোমাদের বাড়িঘর হতে। ওয়া যাহারু আলা ইখরাজিকুম, এবং সাহায্য করেছে তারা তোমাদেরকে বহিষ্কার করার ব্যাপারে, মক্কা থেকে বহিষ্কার করার ব্যাপারে তারা সাহায্য করেছে। আন তাওয়াল্লাহুম, যে এদের সাথে তোমরা বন্ধুত্ব করবে না, আল্লাহ এটা নিষেধ করেছেন। ওমাইয়া তাওয়াল্লাহুম ফাউলাইকুমুজ জালিমুন, এবং এদের সাথে যারা বন্ধুত্ব করবে তারা জালিমদের অন্তর্ভুক্ত হবে, এটা আল্লাহ বলে দিলেন এখানে আলাদাভাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআকুম মুমিনাতুন মুহাজিরাতুন ফামতাহিনুহুন্না, আল্লাহ বলেন হে ঈমানদারগণ, ইযা জাআকুল মুমিনাতু, যখন আসে তোমাদের কাছে মোমেন নারীগণ, মুহাজিরাতেন হিজরত করে, ফামতাহিনুহুন্না, তোমরা তাদেরকে পরীক্ষা করো।
আল্লাহ আরব ইমান হেন না, আল্লাহ তাদের ইমান সম্পর্কে ভালো জানেন। আল্লাহ ভালো জানেন, কিন্তু তোমাদের পরীক্ষা করার ব্যাপারটা তোমরা পরীক্ষা করে নাও। ফাইন আলেম তুমু হুন্না মোমেনাতেন ফালা তার যে হুন্নার কুফার, যদি তোমরা জানতে পারো তাদেরকে যে তারা বিশ্বাসী মোমেন, ফালা তার যে হুন্নাল কুফার, তাহলে তাদেরকে কাফেরদের দিকে তোমরা ফেরত পাঠিয়ে দিও না। লাহুন্না হেল্লুল্লাহম, তারা ওই তাদের কাফের স্বামীর জন্য হালাল নয়। ওলাহুম ইউহেল্লুন আল্লাহুন্না, এবং ওই কাফের পুরুষরাও ওই নারীদের জন্য হালাল নয়। কাজে যে সমস্ত নারীরা হিজরত করে চলে আসে তাদেরকে তোমরা পরীক্ষা করো, তারা যদি ইমানদার হয় তাহলে তাদেরকে তোমরা কাফেরদের কাছে ফেরত দিও না। এ বিবাহ তালাক লাগবে না কিছু, মানে কাফের আর মোমেন হইলেই বিবাহ বন্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু কি করতে হবে? ওয়াতুম মা আনফাকু, তারা যে এদেরকে বিবাহ করছে, যে মোহরটা দিয়েছে, এই মোহরের টাকাটা তোমাদের কাছে তারা পাবে, এইটা তাদেরকে ফেরত দিবা। এটা আল্লাহ তাদের দিয়েছেন। বুঝতে পারছেন ব্যাপারটা? তারা যদি ফিরে আসে তাহলে আসতেই পারে, তারা যদি মোমেন হয় তাহলে তোমরা তাদেরকে গ্রহণ করতে পারবে, কিন্তু তারা যে মোহরের টাকাটা যেটা মোহরের টাকাটা তারা গ্রহণ করেছে, এই টাকাটা তাদেরকে ফেরত দিতে হবে, এটা আল্লাহ বলছেন। লাহুন্না হেল্লুল্লাহ আলম হেল্লুল্লাহুন্না ওয়াতুহুম মা আনফাকু, এবং তারা যা ব্যয় করেছে এই মোহরটা তাদেরকে দিয়ে দাও। ওয়ালা জুনা আলাইকুম আনতান কেউ হুন্না, তোমাদের বেরো অপরাধ হবে না তাদেরকে নিকাহ করা, এ যে আতাই তুমুন্না উজুরাহুন্না, যখন তোমরা দিবে তাদেরকে মোহর, তাহলে তাদেরকে এখন ডবল মোহরানার মানে ব্যাপারটা হয়ে যাচ্ছে। আগের স্বামী কাফের স্বামী যে মোহরানাটা তাদেরকে দিয়েছিল, সে মোহরানাটা তাদেরকে আল্লাহ ফেরত দিতে বলেছেন, এবং এরপরে তোমরা এখন বিয়ে করবো তাদেরকে তোমরা আমার মোহরানা দিয়ে বিয়ে করো, এটা আল্লাহ বলছেন। ওলা তুমসু ইসমিল কাফেরে, এবং বাধা দিও না তাদেরকে কাফের বিবাহ থেকে। তোমরা ইসমিল কাওয়াফেরে মানে কাফেরের বহু বলছেন কাওয়াফের, যে তোমাদের যে সমস্ত নারীরা মানে কুফরি অবস্থায় আছে কাফেরদের সাথে, এরকম নারীরা যদি থাকে তো তোমরা তাদেরকে ওই কাফের নারীদের সাথে থাকতে দাও। কি করবা? ওয়াসালু মান ফাকতুম, কিন্তু তোমরা চেয়ে নাও তোমরা যেটা মোহর দান করেছ। তোমাদের স্ত্রী তারা যদি তাদের স্বামী কাফের, সেই কাফের স্বামীদের সাথে যারা সংসার করে বা তারা কাফের থাকে, তাহলে সেখানেই তাদেরকে থাকতে দাও, কিন্তু তোমরা যেটা মোহরানা দান করেছো সেটা তোমরা তাদের থেকে চেয়ে নাও। অলিয়াসরু আনফাকু, এবং তারাও চেয়ে নেবে যে তারা যেটা ব্যয় করেছে তাদের স্ত্রীদের ব্যাপারে। জালিকুম হুকমুল্লাহ, এটা আল্লাহর হুকুম। বুঝতে পারছেন তো, যে ওদের যে সমস্ত নারীরা মুসলমানরা মদিনে আসে তাদের মোহরানা দিতে হবে, আর মুসলমানদের যে সমস্ত নারীরা কাফেরদের বিবাহে বা কাফেরদের বন্ধনে থাকবে তাদেরকে ছেড়ে দাও, তাদেরকে যেতে দাও, কিন্তু তাদের থেকে তোমরা মোহরানাটা আদায় করে নাও। আল্লাহ আলিমুন হাকিম, আল্লাহ তাআলা ভালো জানেন, ভালো মহাকৌশলী তিনি। এখন মুসলমানের তো এটা মানবে, কিন্তু ওরা তো হুকুমটা মানবে না, ওরা তো মহানা দিতে চাবে না। তো সেখানে আল্লাহর সামনে কী বলছে দেখেন, ওয়ান ফাতাকুম সাইয়ুমিন আজওয়াজিকুম কুফার, যদি হারিয়ে যায় তোমাদের স্ত্রীগণ কাফেরদের নিকটে, অর্থাৎ তোমরা মুসলমান কিন্তু তোমাদের স্ত্রী মুসলমান হয়নি, সে কাফেরদের নিকটে হারিয়ে গেছে। ফা আকাবতুম, অথবা তোমরা তাদের উপরে জয়যুক্ত হয়েছো, ফা আতুল্লাযীনা হুমাত আজওয়াজহুম, অতএব দেও তাদেরকে যাদের স্ত্রী চলে গেছে, মিসলামা আনফাকু, ওই পরিমাণ যা তারা ব্যয় করেছে। অর্থাৎ তোমরা যখন কাফেরদের উপরে যুদ্ধে জয় করো তখন এই সম্পদ বন্টন করার আগে ওই স্ত্রীদের ব্যাপারে তোমরা যে তোমাদের মহারণাটা পাওনা আছে এটা তোমরা দিয়ে দিবা, এই মহারণা তোমরা আদায় করে নিয়ে নেবা।
আত্তাকুল্লাহ আল্লাযী আনতুম বিহি মুমিনুন, তোমরা ভয় করো আল্লাহকে যে আল্লাহর প্রতি তোমরা বিশ্বাসী। যেখানে এই যুদ্ধের কথা বলা হলো, যেহেতু মুসলমানরা তো আল্লাহর হুকুম মানবে কিন্তু কাফেররা তো মানবে না, এই জন্য যুদ্ধ করে যখন তাদেরকে তোমরা জয় করবা, তাদের সম্পদ তোমাদের দখলে আসবে, তখন তোমরা তাদেরকে তোমাদের স্ত্রীদের যে মহারাটা পাওনা আছে সেটা তোমরা আদায় করে নিবা। এটা সম্পদ, যুদ্ধের সম্পদ বয় করার আগে এটা আল্লাহ বলে দিয়েছে। ইয়া আইয়ুহান নবী ইযা জাআকাল মুমিনাতু বায়িনাকা, হে নবী, ইযা জাআকাল মুমিনাত, যখন আসে মুমিনাত মানে মুমিন নারীগণ, ইউবায়িনাকা যে আপনার সাথে তারা বায়াত গ্রহণ করতে চায়, ইসলামের উপরে বায়াত গ্রহণ করতে চায়। যে কী বিশেষভাবে বায়াত করবে? আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ, যে আল্লাহর সাথে তারা কোনো কিছু শরিক করবে না। ওয়ালা ইয়াশরিকনা, চুরি করবে না। ওয়ালা ইয়াজনিনা, জেনা করবে না। ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, এবং সন্তান হত্যা করবে না। ওয়ালা ইয়াকতিনা বিবহতানিন, এবং নিয়ে আসবে না কোনো বহতান, বহতানের মিথ্যা। ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ও আরজুলিহিন্না, যে মিথ্যাটা তারা বেঁধে দেয় তাদের হাত এবং পায়ের মধ্যে। এই বহতান হলো অপরের সন্তান এনে সেই সন্তানকে নিজের সন্তান বলে, নিজের স্বামীর সন্তান বলে দাবি করা। এরকম যদি করে, এটা তারা না করে, এটা আল্লাহ রসুল ওই নারীদের সাথে যখন বায়াত গ্রহণ করছেন তখন এই প্রতিশ্রুতি নিয়েছেন। আল্লাহ ইয়াসিনাকে মারুফ, এবং কোনো ভালো কাজে যেন তারা আপনার অবাধ্যতা না করে। এগুলি যদি তারা একমত হয় তো ফাবাই এখন না, তাদের সাথে আপনি বায়াত গ্রহণ করুন। এই কথার উপরে যে নারীরা একমত হয়, আপনার সাথে চুক্তিতে আবদ্ধ হয়, তো আপনি তাদের সাথে বায়াত গ্রহণ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ, এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। ইন্নাল্লাহ গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াময়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাতাওয়াল্লাউ কওমান গাযিবাল্লাহু আলাইহিম, হে ঈমানদারগণ, লা তাতাওয়াল্লাউ কওমান গাযিবাল্লাহু আলাইহিম, তোমরা বন্ধুত্ব করো না এমন জাতির সাথে যাদের প্রতি আল্লাহর গজব। আল্লাহ যাদের প্রতি অসন্তুষ্ট হয়েছে তাদের সাথে তোমরা বন্ধুত্ব করো না। কদ ইয়াইসু মিনাল আখিরাতে, তারা নিরাশ হয়েছে আখরাত থেকে। কামা ইয়াসাল কুফারুন আসহাবের কুবুর, যেমন কুফার আসহাবের কুবুর, যে সমস্ত কাফেররা ইতিপূর্বে কবরে চলে গেছে, তারা যেরকম নিরাশ হয়েছে, সেই কুফারের মতো এরাও নিরাশ হয়েছে। কাজেই তোমরা এদের সাথে তোমরা বন্ধুত্ব করো না। এ পর্যন্ত সূরাটা শেষ হলো। এই সূরাগুলো আহকাম মানে আল্লাহর শরীয়তের বিধান বলে বলা আছে, এগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন। আর আমার জন্য দোয়া করেন, যদি আল্লাহ ভালো করে তাহলে আমি হয়তো আর একটু ভালো করে বলতে পারবো। এখন তো একটু কষ্ট হইতেছে কথা বলতে।